কীটনাশক খাইয়ে মারা হয়েছিল জুবিন গার্গকে। মেন কালপ্রিটের নাম চলে এলো সামনে। প্রত্যক্ষদর্শী জুবিনের ড্রামার শেখর জ্যোতি ফাঁস করে দিলেন আসল সত্যি। পুরোটাই ফুল প্রুফ প্ল্যান্ড মার্ডার। লাস্ট মোমেন্টে মুখ থেকে বেরিয়ে গিয়েছিল গাঁজা। জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ বিদেশি মদ খাইয়ে জুবিনকে স্কুবা ডাইভিং নামিয়েছিলেন। ইলোটা কন্ট্রোলার নিজের হাতে নিয়েছিলেন জোর করে। সিঙ্গাপুরের নর্থ ইস্ট ফেস্টিভ্যালের অর্গানাইজার শ্যামকানু মহন্তকেও ধোয়া তুলসী পাতা নন। কিভাবে করা হয়েছিল কনস্পিরেসি? মাঝ সমুদ্রের শেষ কয়েক মুহূর্তে ওই ইয়োটারের মধ্যে সেদিন কি ঘটেছিল শুনুন এই ভিডিওতে। জুবিনের রহস্য মৃত্যুতে নয়া মোড়। এত বড় ষড়যন্ত্র যে করা হয়েছিল জুবিনকে শেষ করে দেওয়ার জন্য, মৃত্যুটাকে দুর্ঘটনা বলে হিসেবে দেখানো হয়েছে, আসলে ঘটেছিল অন্য কিছু। জুবিনের ড্রামার শেখর জ্যোতি গোস্বামীকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের তদন্তকারীদের হাতে উঠে এলো এমন তথ্য যা গোটা ঘটনাকে ঘুরিয়ে রেখে দিল। দিনটি ছিল 19শে সেপ্টেম্বর। শেখরের কথা ইয়োটা করে যখন জুবিন গার্গকে মাঝ সমুদ্রে নিয়ে যাওয়া হয়, তখন আচমকায় জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা চালককে সরিয়ে দিয়ে নিজেই ইয়োট চালাতে শুরু করেন। উত্তাল সমুদ্রের রিস্ক নিয়ে আচমকা ইয়োট চালানো মোটেই স্বাভাবিক ছিল না বলে দাবি করেছিল শেখর জ্যোতি। শুধু তাই নয়, সিদ্ধার্থ শর্মা নাকি অসম অ্যাসোসিয়েশনের মেম্বারদের সেদিন মদ দিতে বারণ করে দিয়েছিলেন জুবিনকে। বরং তিনি নিজে জুবিনকে বিদেশি মদ সাপ্লাই করেছিলেন। তবে কি সেই বিদেশি মদের মধ্যেই কিছু মেশানো ছিল? সেই মদ খেয়েছে কি জুবিনের মুখ দিয়ে গাঁজার সিসা উঠেছিল? সেদিন দুর্ঘটনার আগে মুহূর্তে ইয়োটো যা যা ঘটেছিল শেখর জ্যোতি তার পুরো তদন্তকারীদের সামনে তুলে ধরেছেন। শেখর জ্যোতি গোস্বামীর অভিযোগ, গোটা ঘটনাই পরিকল্পিত, ফুল প্রুফ প্ল্যান। সেই পরিকল্পনার বড় হাত রয়েছে সিদ্ধার্থ আর ফেস্টিভ্যালের মেন অর্গানাইজার শ্যামকানু মহন্তর। না শুধু এইটুকু না, শেখর জ্যোতি বয়ানে আরো যা বলেছেন সেটাও বিস্ফোরক। জুবিনের যখন শ্বাস আটকে আসছিল তখন সিদ্ধার্থ শর্মা বলেছিলেন যাবো দে, আর যার বাংলা মানে করলে দাঁড়ায় যেতে দাও। দ্বিতীয় পয়েন্ট, শেখর জ্যোতি নিজে বলেছিল জুবিন প্রশিক্ষণ প্রাপ্ত সাঁতারু ছিলেন। আগেও যেমন কথা সামনে এসেছিল, শেখরই তাকে একসময় সাঁতার শিখিয়েছিলেন। তাহলে কি এর পরিপ্রেক্ষিতে শেখরের দাবি যে জুবিনের পক্ষে জলে ডুবে মৃত্যু সম্ভব নয়? একটা ভিডিও সামনে এসেছিল, যে ভিডিওতে দেখা গিয়েছিল শেখর বলেছিলেন আরে চলো, এমনকি জুবিনকে তিনি আশ্বাস দিয়েছিলেন যে জলে নামলে কিছু হবে না। কিন্তু তারপর যা ঘটেছিল তাতে জুবিন আর কোনো দিনও ফিরতে পারেনি। তারপর থেকে ওই ইয়োটের একের পর এক ভিডিও সামনে আসতে থেকে যেগুলো ঘিরে আরো বেশি করে চাঞ্চল্য ছড়ায়। যদিও এইসব ভিডিও সত্যতা যাচাই করেনি খবর 24, কিন্তু শেখর জ্যোতি গোস্বামী তদন্তকারীদের জানিয়েছেন ইয়োটের কোনো ভিডিও যাতে বাইরে না যায় সেই ব্যাপারেও নাকি সেদিন সাবধান করেছিলেন সিদ্ধার্থ। শেখর জ্যোতির বক্তব্য, জুবিনের মুখ থেকে যখন গাঁজা বেরোতে শুরু করে লাস্ট মোমেন্টে, তখনও নাকি সিদ্ধার্থ চিকিৎসার ব্যবস্থা না করে বলেছিলেন এটা অ্যাসিডে হচ্ছে, চিন্তার কোনো কারণ নেই। এখন প্রশ্ন হলো, এই সব কিছু সিদ্ধার্থ কিসের ভিত্তিতে করলে সেদিন? সিদ্ধার্থ নিজে চিকিৎসক নন, তাহলে ওই রকম ক্রুসিয়াল মোমেন্টে কিভাবে নিজেই ডিসাইড করে নিলেন যে ওটা অ্যাসিডে হচ্ছে? কেন বলেছিলেন যাবো দে মানে যেতে দাও? কেনই বা ইয়োটের কন্ট্রোল নিজের হাতে নিয়েছিলেন? কেন নিজে জুবিনকে মদ সাপ্লাই করেছিলেন? প্রশ্ন অনেক, উত্তর নেই। অলরেডি তদন্তকারীদের সামনে সব অভিযোগ অস্বীকার করেছেন সিদ্ধার্থ শর্মা ও শ্যামকানু মহন্ত। তদন্ত চালাচ্ছে পুলিশ। জুবিনের অনুরাগীরা চাইছেন আসল সত্যি সামনে আসুক। ব্যুরো রিপোর্ট, খবর 24, যা সত্য তা প্রকাশিত।